স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমে এখনো পর্যন্ত শতভাগ জয়ের ধারায় রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যু নয়, বরং ওভিয়েদোর মাঠে রবিবার রাতে ৩-০ গোলের জয় তুলে নিয়েছে লস ব্লাঙ্কোসরা। কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়র গোল করেছেন, আর তাদের পারফরম্যান্সে রিয়ালের জয়ের ব্যবধানটা বড় হয়েছে ম্যাচের শেষ ভাগে। তবে স্কোরলাইন যতটা সহজ মনে হচ্ছে, ম্যাচটা আসলে ততটা সহজ ছিল না। প্রথমার্ধে গোল পাওয়া সত্ত্বেও দ্বিতীয় আর তৃতীয় গোল এসেছে অনেক দেরিতে। তবে এখানেই লুকিয়ে আছে কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যা হয়তোবা মৌসুমের পরবর্তী সময়ের জন্য বেশ মূল্যবান হবে। প্রথমেই আসি রোটেশনের প্রসঙ্গে। নতুন কোচ জাভি আলোনসো মৌসুমের দ্বিতীয় ম্যাচে 4টি পরিবর্তন আনেন। আগের ম্যাচে দল থেকে বাদ পড়েন ভিনিসিয়াস জুনিয়র, এদার মিলিতাও, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড এবং ব্রাহিম দিয়াজ। সবচেয়ে চমকপ্রদ সিদ্ধান্ত ছিল ভিনিসিয়াসকে বেঞ্চে বসানো, কারণ আগের মৌসুমগুলোর সে অন্যতম সেরা পারফর্মার। তবে এর পেছনে যুক্তিও কিন্তু আছে। মনে রাখতে হবে, রিয়াল মাদ্রিদ জুলাইয়ের 9 তারিখ পর্যন্ত ক্লাব বিশ্বকাপে ব্যস্ত ছিল, আর তার মাত্র 40 দিন পরেই শুরু হয় লা লিগা। ফলে খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম ও রিকভারি হয়নি বললেই চলে। তাই মৌসুমের শুরুতে আলোনসোর এমন রোটেশনকে স্বাভাবিকভাবেই কৌশলগত দিক থেকে ইতিবাচক হিসেবে দেখা যেতে পারে। ভিনিসিয়াস একাদশে না থাকায় সুযোগ পান রদ্রিগো। এই ম্যাচটা তার জন্য ছিল নিজের যোগ্যতা প্রমাণ করার মঞ্চ, কারণ সাম্প্রতিক সময়ে তাকে প্রায়ই আলোনসোর পরিকল্পনার বাইরে থাকতে হয়েছে, এমনকি শোনা গিয়েছিল ট্রান্সফারের গুঞ্জনও। অবশ্য রদ্রিগো খারাপ খেলেননি। তার 49টি পাসের মধ্যে ছিল মাত্র 2টি মিস পাস, আর 4টি শটের মধ্যে 2টি সরাসরি গোলরক্ষককে পরীক্ষায় ফেলেছে, অর্থাৎ ছিল অন টার্গেট। কিন্তু হতাশাজনক বিষয় হলো, তিনি পুরো ম্যাচে প্রভাব বিস্তার করতে সক্ষম হননি, আর তাই 63 মিনিটে তাকে তুলে নেন আলোনসো, আর সেখানে নামেন ভিনিসিয়াস জুনিয়র। বিশ্রাম নেওয়া ভিনিসিয়াস ক্লান্ত প্রতিপক্ষের বিপক্ষে ঝড় তোলেন। মাত্র 27 মিনিট খেলে 1 গোল আর 1 অ্যাসিস্ট করেন। বলা যায়, রদ্রিগো সুযোগটা মিস করলেও ভিনিসিয়াস প্রায় কেড়েই নিয়েছেন সুযোগটা, আর প্রমাণ করলেন এখনো তিনি কেন রিয়াল মাদ্রিদের জন্য অপরিহার্য। এবার আসি আরেক তরুণ তুর্কি ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানোর দিকে। মাত্র 18 বছর বয়সী আর্জেন্টাইন মিডফিল্ডারকে এই গ্রীষ্মে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। যদিও তিনি আনুষ্ঠানিকভাবে ক্যাস্তিয়ার খেলোয়াড়, কিন্তু ওসাসুনার বিপক্ষে বেঞ্চ থেকে নেমে খেলার পর এবারই প্রথম একাদশে সুযোগ পেলেন। মাঠে নামিয়ে জাভি আলোনসো আসলে একটি বার্তা দিয়েছেন, আর সেটা হলো মাস্তান্তুয়ানোকে দ্বিতীয় দলের জন্য ভাবা হচ্ছে না, বরং মূল দলেই বড় পরিকল্পনা রয়েছে তাকে নিয়ে, আর সেটা তার খেলা দেখেও পরিষ্কার। তিনি হয়তোবা বিশাল কোনো অ্যাটাকিং আউটপুট দেননি, কিন্তু 93% পাসিং অ্যাকুরেসি, ওভিয়েদোর বক্সে 6টি টাচ এবং অফ দ্য বল মুভমেন্ট প্রমাণ করেছে তিনি চাপ সামলাতে জানেন। তরুণ হলেও তিনি একদম ভয় ডরহীন। সময়ের সঙ্গে আরো ভালো হবে নিশ্চিতভাবেই। সব মিলিয়ে রিয়াল মাদ্রিদের জয়টা সহজ মনে হলো, ম্যাচটা তাদের জন্য ছিল একটি ধৈর্যের পরীক্ষা। মৌসুমের শুরুতে এখনো পারফরমেন্স খুব বেশি কনভিন্সিং না, তবে একটা পজিটিভ দিক হলো, যখন সবকিছুই একসঙ্গে ঠিকঠাকভাবে কাজ করতে শুরু করবে, তখন এই রিয়াল মাদ্রিদ আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। আর এই ম্যাচ থেকে 3টি টেকঅ্যাওয়ে স্পষ্ট। প্রথমত, আলোনসোর রোটেশন পলিসি সঠিকভাবে এগুচ্ছে। দ্বিতীয়ত, রদ্রিগোর সামনে প্রমাণ করার চাপ আরো বেড়ে গেল। আর তৃতীয়ত, মাস্তান্তুয়ানোকে হয়তো আমরা এই মৌসুমে বড় তারকা হিসেবে দেখতে পাবো। আপনারা কি মনে করেন, আলোনসোর এই রোটেশন পলিসি কি দীর্ঘ মৌসুমে রিয়াল মাদ্রিদকে এগিয়ে রাখবে, নাকি রদ্রিগোর মতো খেলোয়াড়দের ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলতে পারে? মতামত জানাতে পারেন কমেন্টে। ফুটবলের সব বিশ্লেষণ, হাইলাইটস ও ইনসাইড স্টোরি পেতে সঙ্গে থাকুন বাংলা ফ্লোয়ের। লাইক দিন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে যুক্ত থাকতে পারেন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও।